গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সেহবাগও অতীতে বলেছেন যে আর একটা যুবরাজ সিং তৈরি করা অসম্ভব। ভারতের উচিত ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতার জন্য যুবরাজকে ভারত রত্ন দেওয়া। কাম মাই চ্যানেল। হঠাৎ করেই ঝড় তুলে দিয়েছেন তিনি ভারতীয় ক্রিকেটে। বেনজিরভাবে ভারতের দুই বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে চড়া আক্রমণে ফালা করেছেন। আচমকাই ক্রিকেটকে হঠাৎ জাতীয় প্রচার মাধ্যমের আলোচনায় নিয়ে এসেছেন যুবরাজের পিতা যুবরাজ সিং। ধোনিকে আয়নায় মুখ দেখতে বলেছেন। পুত্র যুবরাজের কেরিয়ার ধ্বংসের জন্য মাহির দিকে কড়াভাবে আঙুল তুলেছেন, আর কপিল দেবকে নিশানা করেছেন তার নিজের কেরিয়ারের ষড়যন্ত্রের জন্য। বলে দিয়েছেন কপিলের জন্য তার ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। বিস্ফোরকভাবে বলে দিয়েছেন কপিলকে তিনি অভিশাপ দিয়েছিলেন। জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ককে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছেন তাতে ক্রিকেট মহল মোটেও সন্তুষ্ট নয়। পাল্টা ক্রিকেট ভক্তদের রোষানলে পড়ে গেছেন যুবরাজের পিতা। সোশ্যাল মিডিয়ায় তাকে সরাসরি বলে দেওয়া হয়েছে অর্জুন তেন্ডুলকরের সংস্রবে যেন তিনি না থাকেন, তাতে সচিন পুত্রের কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। সচিন পুত্র আসলে কয়েক মাস আগেই অনুশীলন করেছিলেন যুবরাজের কোচিংয়ে। যুবরাজ প্রকাশ্যে এসেছিলেন সেই তথ্য। সচিন নাকি ছেলের কোচিংয়ের জন্য স্বয়ং যুবরাজকে অনুরোধ করেছিলেন। মুম্বাই ছেড়ে অর্জুন রঞ্জি খেলেছেন গোয়ার হয়ে, আর রঞ্জিতে অভিষেকের আগে সচিনের ফোন গিয়েছিল যুবরাজের কাছে। তিনি জানান অর্জুন কয়েক সপ্তাহের জন্য চণ্ডীগড় যাচ্ছে, সময় পেলে যেন ক্রিকেটের কিছু শিক্ষা দেন যুবরাজ। স্বয়ং লিটল মাস্টারের অনুরোধ আর ফেলতে পারেননি যুবরাজের পিতা। সচিন পুত্র সঙ্গে যুবরাজের সেই ছবি সেবার ঝড় তুলে দিয়েছিল ক্রিকেট মহলে। যুবরাজ সেই সময় অর্জুনকে না কাটা হীরের সঙ্গে তুলনা করে দিয়েছিলেন। বলেছিলেন, কয়লার খনিতে কখনো হীরে দেখেছেন? এটা কয়লাই, তবে সেটা দীর্ঘদিন এই অবস্থায় রূপান্তরিত হয়েছে। সেই না কাটা হীরে যদি ঠিক হতে পারে তাহলে তা ঠিক গন্তব্যে পৌঁছবে, তখন সেটা অমূল্য হয়ে উঠবে। তবে এমন লোকের হাতে যদি পড়ে যিনি তার মূল্য সম্পর্কে অবহিত নন, তাহলে সেই হীরে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তবে যেভাবে এবার অশ্লীলভাবে কপিল ধোনিকে প্রকাশ্যে অপমান করেছেন যুবরাজ, তাতে ক্রিকেট মহলের সাফ বক্তব্য তিনি যেন অর্জুনের সংস্পর্শে না আসেন, তাহলে সচিন পুত্রের সহবত বিগড়ে যেতে পারে। একজন ক্রিকেট সমর্থক লিখেছেন, কয়েকদিন আগেই পড়েছিলাম অর্জুন যুবরাজের তত্ত্বাবধানে ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে। এটা সত্যি হলে ওর জন্য শুভেচ্ছা রইল। অন্য একজন লিখেছেন, এই ঘটনার পরেও অর্জুন যুবরাজের কাছে অনুশীলন বন্ধ করলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্লিজ কেউ অর্জুন তেন্ডুলকরকে ওর থেকে দূরে সরাও। এরকম বিষাক্ত মানসিকতা নিয়ে অর্জুনের চরিত্রটাই খারাপ করে দেবে। যদি সুবুদ্ধির উদয় হয় তাহলে অর্জুনকে যুবরাজের কাছ থেকে দূরে সরানো হবে। যুবরাজ কপিল সম্পর্কে যা বলেছিলেন, আমাদের সময়ের গ্রেটেস্ট ক্যাপ্টেন কপিল দেব। ওকে বলেছিলেন এমন একটা জায়গায় ওকে নিয়ে আসবো যেখানে লোক ওকে সাফ সাপান্ত করবে। আজকে যুবরাজের হাতে 13টা ট্রফি আর ওর কাছে কেবল একটা বিশ্বকাপ। আলোচনা শেষ। ধোনিকে নিয়ে যুবরাজ যা বলেছিলেন, আমি MS ধোনিকে ক্ষমা করব না। ওর আয়নায় নিজের মুখ দেখা উচিত। ও অনেক বড় ক্রিকেটার, কিন্তু ও আমার ছেলের সঙ্গে যা করেছে সব এখন বেরিয়ে আসছে। এটা জীবনে কখনো ক্ষমা করা যায় না। জীবনে কখনো দুটি জিনিস করিনি। প্রথমত, যে আমার সঙ্গে অন্যায় করেছে তাকে আমি কখনো ক্ষমা করিনি, আর দ্বিতীয়ত, আমি জীবনে কখনো সেই সব লোকদের আলিঙ্গন করিনি, তা সে আমার পরিবারের সদস্যই হোক বা আমার সন্তান। যুবরাজ সহজে আরও 4 থেকে 5 বছর খেলতে পারত, কিন্তু সে তাড়াতাড়ি অবসর নিতে বাধ্য হয় ধোনির জন্যই। ওই লোকটা আমার ছেলের জীবন ধ্বংস করেছে। যুবরাজের মতো ছেলের জন্ম দেওয়া সৌভাগ্যের ব্যাপার। গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সেহবাগও অতীতে বলেছেন যে আর একটা যুবরাজ সিং তৈরি করা অসম্ভব। ভারতের উচিত ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা
এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতার জন্য যুবরাজকে ভারত রত্ন দেওয়া।